কম বেশি সবাই মেট্রো রেল ভ্রমণ করেছেন। যারা করেছেন তারা তো করাইছেন, আর যারা ভ্রমণ করেনি মেট্রো রেল তাদের জন্য আজকে আমার এই ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ rs.com অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হঠাৎ করেই আমার ফ্রেন্ড ডিসিশন নিল যে আজকে বইমেলাতে যাবে। বইমেলাতে যাওয়ার উদ্দেশ্যে আমরা কিভাবে যাব? আমরা মেট্রো রেলে করে বইমেলায় যাব। আমার যেহেতু কার্ড ছিল না, ওর কাছে 2টা কার্ড ছিল, তো ও আমাকে একটা কার্ড দিয়ে দিয়েছে। চলো আমরা দুজন ঘুরে আসি। যেমন কথা তেমন কাজ, তো আমরা দুজন চলে বের হয়ে গেলাম মেট্রো রেল দিয়ে আমরা বইমেলাতে যাব। তো আমাদের হাতে সময় ছিল খুবই কম। আমরা 9টার সময় ট্রেনের লাস্ট ছিল, আর আমরা বের হয়েছি 8:30টায়। তার উপর মতিঝিল যেখানে অনেক জ্যাম থাকে ওইখানে আমরা আটকে রয়েছি। প্রায় 9টা বাজতেছে। আমাদের অনেক তাড়াহুড়া ছিল। আমার বান্ধবী বলতেছে মানে ট্রেন ধরতে পারবো নাকি ধরতে পারবো না, এরকম একটা কনফিউশন ছিল। এই জন্য খুবই দ্রুত তাড়াতাড়ি মানে ও আমাকে খুবই দৌড়ানো, স্লো হাঁটাও না আবার মোটামুটি হাঁটাও না, মানে তাড়াতাড়ি দৌড়ো, যেটাকে একটু দৌড়ও বলে না আবার হাঁটাও বলে না, মিডিয়াম যেটা। যাক, আমরা অবশেষে মেট্রো রেলটা পেয়েছি। আমরা বসে সিটে বসে একটু আশ্বস্ত। তবে আমার মনে আর যাই বলুন না কেন, এই দৌড়িয়ে যাওয়াটা মানে টাইমলি যাওয়াটা, পাবো কি না পাবো না এই কনফিউশন থেকে যে দ্রুততম গতিতে হাঁটাটা, এই হাঁটাটা আসলে আমাদের জন্য একটা ভালো একটা অভিজ্ঞতা ছিল, আমার জন্য বিশেষ করে। কারণ আমার কোলে নুসাইফা ছিল, তো আমি ওকে নিয়ে আসলে অতটা দ্রুত হেঁটে যেতে পারছিলাম না। একটু হেঁটে আবার একটু থামছিলাম, আবার আমার বান্ধবী পিছন ফিরে ফিরে তাকাচ্ছিল যে আমি আসছি কিনা এটা দেখার জন্য। ও ওর গতিতে হাঁটতে লাগছিল। যাই হোক, সমস্যা নেই। নিপা, এটাতে ভিড় বেশি। আমরা নেমে গিয়েছি, এই উঠলাম এই নামলাম। আমাদের ভ্রমণটা খুবই অল্প সময়ের জন্য ছিল, 10 থেকে 15 মিনিট। মতিঝিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত খুবই অল্প। যদিও অল্প সময় ছিল, কিন্তু যেহেতু আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তাই দুই বান্ধবী একসাথে হলে তো বোঝেনি, সবারই তো বন্ধু বান্ধব আছে, সবাই আছে, তো বোঝেনি কেমন মজা লাগে, কেমন আনন্দ। দুজনে খুব রিল্যাক্সভাবে ঘুরছিলাম, একজন আরেকজনের সাথে খুনসুটি করছিলাম, এটা ওটা বলছিলাম, হাসাহাসি করছিলাম, অনেক মজার সময় কেটেছে। 9টা তো শেষ টাইম, সবাই অফিস থেকে মোটামুটি বাসায় যাচ্ছিল। তাই আমরা যে বগিটাতে উঠেছিলাম এটাতে মোটামুটি অনেক ভিড় কম ছিল, মানে ভিড় ছিল না বললেই হয়। অন্য একটা বগিতে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, মানে নিচে একটা পিন ফলে সেটা ওঠাবেন সেই উপায় ছিল না। যাই হোক, আমরা এখানে ভাড়া দেওয়ার জন্য আসলাম। আমার ফ্রেন্ড ভাড়া দিয়ে দিচ্ছে। ও এখানে লেখা আছে, একটা লেখা, টিকিট মূল্যে সমপরিমাণ অর্থ প্রদান করুন, ধন্যবাদ। মানে টাকাটা হয়তো বা মানে যে পরিমাণ টাকাটা, এই পরিমাণ টাকাটা মনে হয় রেডি রাখতে হয় সম্ভবত। তো আমরা এখন যাচ্ছি, আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে, আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছি। যেতে যেতে অনেক মানুষের ভিড়, সবাই চারদিকে। তো আপনারা একটু দেখেন। আর আমি আবারও বলছি, আমার চ্যানেলটা আপনারা প্লিজ, যারা নতুন আছেন আমাকে দেখছেন, আমিও নতুন, আমাকে একটু সাপোর্ট দিবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, আমি যাওয়ার পথে আমার একজন পরিচিতর সাথে দেখা হয়ে গেল হঠাৎ করেই। আমার বড় ভাবির ভাই, ও এখান দিয়ে যাচ্ছিল। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, এখন মাস্টার্স করছে। তো এইখানে আসছিল কি জন্য জানি না, তাই ওর সাথে একটু দেখা হয়ে গেল। তো কথা বললাম, অনেকক্ষণ একটু দাঁড়িয়ে কথা বললাম। বাসায় যাওয়ার জন্য বললো, এখন তো সম্ভব না। কথা বললো, আবার নুসাইফাকে একটু কোলে নিতে চাইলো, যদি ও যাচ্ছে না। তো আমি একটু এদিকের ভিউটা নিলাম। মানুষ, প্রচণ্ড মানুষ, সবাই এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, কেউ কাজে যাচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যস্ততা মানুষের, কেউ এই কাজে যাচ্ছে, কেউ আসছে, এই চলতেছে। ঢাকা শহর আসলে এই সময়টাও প্রচণ্ড ব্যস্ত মানুষ, চারদিকে মানুষের কোলাহল। রাত যত বাড়ে, আস্তে আস্তে 12টা 1টা বাজলে তারপরে মানুষের কোলাহল কমতে থাকে।